ব্রাজিল নিয়ে কিছু বলার নাই, ওদের শেষ 16 পর্যন্তই ওদের দৌড় এই এতটুকু থাকবে, এরপর আর আশা করি না যাবে। 2014 সালের যে ওয়ার্ল্ড কাপে তখন তো 7 আপ খাইছে, এবার ফুটিকা খাবে, এবার ব্রাজিল খাবে। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আশাবাদী বলতে কি কাপ নিব, এবার কাপ নিব আর্জেন্টিনা, এবার কাপ নিবে। গতবার নিচে আপনারা দেখবেন 38 বছর মেসিকে দেখতেছেন না, এবার 16 বছর মেসিকে দেখবেন, ওর এবার পাস দেখবেন, ওর গোল দেখবেন। শেষ বিশ্বকাপ এবার যেহেতু, তো এবার একটা কাপ ওর হাতেই যাবে, ব্যাক টু ব্যাক। ব্রাজিল নিয়ে কিছু বলার নাই, ওদের শেষ 16 পর্যন্তই ওদের দৌড় এই এতটুকু থাকবে, এরপর আর আশা করি না যাবে। আর কিছু শেষ 16 পর্যন্ত যেতে পারে, বহুত কিছু তো, এটা শেষ 16 পর্যন্ত যত বহুত, হ্যাঁ না, যে টিম এই টিম শেষ 16 পর্যন্ত আশা করা যায় বেশি। গতবার তো জার্মানির কাছে 7টা খাইছে 7 আপ, এবার গত 14তে তো ওইটাই সারা জীবনই থাকবে, কিন্তু আপনার এবার ফুটিয়ে খাইতে পারে। এবার 2014 সালের যে ওয়ার্ল্ড কাপে তখন তো 7 আপ খাইছে, এবার ফুটিকা খাবে, এবার ব্রাজিল খাবে। আমরা গত ওয়ার্ল্ড কাপে আয়োজন করছিলাম গত 2022 সালে, তো ওয়ার্ল্ড কাপের সময় আমরা 4-8টা থেকে বন্ধুরা আয়োজন করছি, চিন্তা করছি যে এরকম একটা কিছু করি, এলাকার সবাই খেলাধুলা দেখবো। তো কিছু আল্পনা করছিলাম তখন আমাদের অল্প কিছু করছিলাম। তখন বাংলাদেশ সাংবাদিক ভাইরা এটা এত পরিমাণ ভাইরাল করছে, এটা বাইরের দেশেও কাভার করছে। এটা আপনার কিছুদিন পর দেখতে আমাদের ফিফার ওয়েবসাইট থেকেও আমাদের এটা শেয়ার করছিল, ফিফাগুলি। এর কিছুদিন পর দেখতেছি আমার ম্যাপে শো করতেছে স্বামীবাগ ফিফাগুলি। এরপর থেকে আমরা চিন্তা ভাবনা করছি যে নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা এই আয়োজনটা করবো। তো ওই চিন্তা ভাবনার থেকে এইবার আয়োজনটা করছি বিশাল বড় করে। তো আমাদের আয়োজনে আল্পনা হয়েছে, আর আমাদের বাচ্চাদের জন্য খেলার আয়োজন আছে এখানে, ওদের টুর্নামেন্ট জার্সি মার্সি এগুলোও চলতেছে। এই 1 মাস বিশ্বকাপ উপলক্ষে খেলা প্রত্যেক দিন এখানে চলতেছে। বড় স্ক্রিনের মাধ্যমে আমরা খেলাধুলা আয়োজন করছি, এবং কি আমরা এখানে এলাকার সবাই একসাথে খাওয়া দাওয়ার জন্য রাত্রের যে প্রত্যেকটা ম্যাচে, ব্রাজিল আর্জেন্টিনা বিগ ম্যাচে আমরা খাবার আয়োজন করছি এই এলাকার জন্য।